এয়ারপোর্ট পথচারী আন্ডারপাস হলো একটি নিরাপদ এবং সুবিধাজনক পথচারী পারাপারের ব্যবস্থা, যা সাধারণত বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের নিচে নির্মিত হয়। এর প্রধান উদ্দেশ্য হল যাত্রী, কর্মচারী এবং অন্যান্য পথচারীদের নিরাপদে এবং দক্ষতার সাথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সুযোগ দেওয়া। এটি বিশেষ করে ব্যস্ত বিমানবন্দরগুলোতে যানবাহনের চলাচলের সাথে সংঘাত কিংবা দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বাড়াতে সাহায্য করে। এয়ারপোর্ট পথচারী আন্ডারপাসের বৈশিষ্ট্য হল নিরাপত্তা, যানবাহন এবং পথচারীদের মধ্যে দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। এর সুবিধা হল পথচারীদের জন্য দ্রুত এবং সহজে চলাচলের ব্যবস্থা করে। প্রবেশযোগ্যতা সাধারণত হুইল চেয়ার ব্যবহারকারী এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কার্যকর চলমান লিফট এর ব্যবস্থা থাকে। আন্ডারপাসে পর্যাপ্ত আলো, সাইনেজ এবং নিরাপত্তা ক্যামেরা থাকে যাতে ব্যবহারকারীরা সহজেই পথ খুঁজে পায় এবং নিরাপদে চলাচল করতে পারে। এয়ারপোর্ট পথচারী আন্ডারপাস বিমানবন্দরের কার্যক্রমকে আরও সুগঠিত ও নিরাপদ করে তোলে। এটি যাত্রীদের জন্য সময় সাশ্রয় করে এবং বিমানবন্দরের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করে, যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস হল বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি নির্মাণাধীন পথচারী আন্ডারপাস। 2012 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সংযোগকারী বিমানবন্দর সড়কে ঢাকা বিআরটি নির্মাণ প্রকল্প শুরু হয়। পশ্চিম দিকে বিমানবন্দর এবং পূর্ব দিকে রেলওয়ে স্টেশনের দিকে ও রাস্তার পাশে শহরতলির আশকোনাতে সড়ক পার হয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। 2014 সালে তৎকালীন রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরকে সংযোগকারী একটি পথচারী আন্ডারপাস নির্মাণের একটি চলমান পরিকল্পনার কথা ঘোষণা করেন। 2017 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে হজযাত্রী এবং সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত সহজতর করতে পারলে দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হ্রাস পাবে এবং ময়মনসিংহগামী কিংবা ঢাকাগামী গাড়িগুলোর গতি বাধাগ্রস্ত হবে না। এজন্য তিনি সেখানে দুটি পৃথক সুড়ঙ্গ নির্মাণের প্রস্তাব দেন। তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তৎকালীন সচিব প্রস্তাবিত স্থানে প্রস্তাবিত সুড়ঙ্গ নির্মাণের জন্য রেল মন্ত্রণালয়ের জমি ব্যবহারের অনুমতি পাওয়া গেছে বলে জানান। 2018 সালে সরকার আন্ডারপাসটি নির্মাণের নির্দেশ দেন। 2019 সালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জানায় যে সরকার এই ঘটনাগুলো কমাতে পারে একটি সম্মিলিত পথচারী আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করছে। একই বছরের সেপ্টেম্বরে এর বিস্তারিত নকশা সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়। একই বছরের 20 ফেব্রুয়ারি প্রস্তাবিত কাঠামোর অ্যালাইনমেন্ট নির্ধারিত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির 4 দিন পর অ্যালাইনমেন্ট চূড়ান্ত করে। বিমানবন্দরের দুটি টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কাওলার প্রস্তাবিত মেট্রো স্টেশন, বিমানবন্দর এলাকায় প্রস্তাবিত বিআরটি স্টেশন এবং আশকোনার হাজী ক্যাম্পকে প্রস্তাবিত আন্ডারপাসের মাধ্যমে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি নির্মাণের জন্য 27 ডিসেম্বর 2020 সালের নির্ধারিত তারিখের সময়সীমা নির্দিষ্ট করে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির জন্য সরকারি কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে হস্তান্তরপত্র না পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই দরপত্র বাতিল করা হয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত পথচারী আন্ডারপাসটি 620 মিটার দৈর্ঘ্যের এবং 4.3 মিটার হওয়ার কথা ছিল। প্রথমে এর প্রস্তাবিত বাজেট ছিল 420.89 কোটি। 2021 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সম্পর্কিত প্রকল্পগুলোর জন্য একটি সভায় প্রকাশ করা হয়েছিল যে আন্ডারপাসটি নির্মাণের জন্য জমির প্রাপ্যতা ঢাকা বিআরটির জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। সমাধানের জন্য একটি বিশদ জরিপের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছিল। আন্ডারপাসের প্রস্তাবিত স্থানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন কর্তৃপক্ষের একাধিক নির্মাণ প্রকল্প চলমান থাকায় আন্ডারপাসের সাথে অন্যান্য প্রকল্পের সমন্বয়ের বিষয়ে আলোচনার জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নেতৃত্বে দায়িত্বশীল কর্তৃপক্ষগুলোর একটি সভা 4 জুলাই 2022 সালে অনুষ্ঠিত হয়। 2022 সালের সেপ্টেম্বরে বা অক্টোবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর
24তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের প্রস্তাবিত পথচারী আন্ডারপাসের সম্ভাব্যতা অধ্যয়ন শেষ করার জন্য দায়বদ্ধ ছিল। এছাড়া জেপিজেড কনসাল্টিং বাংলাদেশ লিমিটেড ও প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের সাথে জড়িত ছিল। 2023 সালে জানা গিয়েছে যে প্রস্তাবিত আন্ডারপাসটি 1.07 কিলোমিটার দীর্ঘ হবে এবং এটি বিমানবন্দরের দুটি টার্মিনালের পাশাপাশি নির্মাণাধীন তৃতীয় টার্মিনালকে সংযুক্ত করবে। এর নির্মাণ ব্যয় 1183.87 কোটি ধরা হয়েছিল। 22 ফেব্রুয়ারি 2023 সালে যখন আন্ডারপাসের নকশা তৎকালীন সরকারকে দেখানো হয়েছিল, তখন তিনি তার সন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন যে নির্মাণ প্রকল্পটিতে যা যা প্রয়োজন তার সব রয়েছে। নির্মাণের পর এটি হবে দেশের বৃহত্তর পথচারী আন্ডারপাস। 20 জুন 2023 সালে পথচারী আন্ডারপাসের নির্মাণ প্রকল্পটি অনুমোদন হয়, যা 2025 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। পরিকল্পনায় আন্ডারপাসের জন্য 9টি প্রবেশপথ ও প্রস্থানের কথা বলা হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত আন্ডারপাসের লিফট, অ্যাক্সেলেটর এবং ট্রাভেলার সুবিধা থাকবে বলে আশা করা হচ্ছে। 2023-24 অর্থবর্ষের জন্য নির্ধারিত ব্যয় হিসাবে 550 কোটি টাকা চাওয়া হয়েছিল, তবে টাকার জন্য আবেদন মঞ্জুর করা হলেও তা তাৎক্ষণিক পাওয়া যাবে না বলে জানানো হয়। এজন্য নির্মাণ কাজ শেষ হতে বিলম্ব হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 24তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে প্রস্তাবিত আন্ডারপাস নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ও 2023 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয়, যা সম্পূর্ণরূপে সরকার দ্বারা অর্থায়ন করা হবে। 3 জুলাই 2024 সালে নির্মাণ কাজের জন্য বিমানবন্দর দক্ষিণ খানের সড়কের রেলপথে স্টেশন থেকে হজ ক্যাম্প পর্যন্ত অংশটি 31 অক্টোবর 2024 সাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বিমানবন্দর টু আশকোনা 9মুখী আন্ডারপাসের পথচারী আন্ডারপাসের বিস্তারিত। যারা আমার সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। একই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।